হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম। আজকে আমি কোথায় যাচ্ছি, আমার ভিডিও না করলে তো ভালোই লাগে না আপনাদের জন্য। আমার তো নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে হবে। সো আমি যেখানেই যাই আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য ক্রিয়েট করে থাকি। ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে গাইস? আজকে আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে গিয়েছি, আমার হাজব্যান্ডের একটা ফোন দরকার ছিল, যেহেতু অনেক দিন ধরে বলতেছে এই ফোনটা কিনতে হবে। আমাদের টাইম ম্যাচ করতে পারছিলাম না। এর আগেও যেহেতু আমরা যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম, সেদিনও টাইমটা ম্যাচ করতে পারি নাই, আমার বাসায় গেস্ট আসবে, তাই তাড়াতাড়ি করে চলে আসছি। সো আমরা আজকে কেন আসলাম যমুনা ফিউচার পার্কে, ফুল ভিডিওটা দেখতে আপনারা কিন্তু আমার চ্যানেলটি ফার্স্টে সাবস্ক্রাইব করে আমার ফুল ভিডিওটা দেখে আপনারা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আমরা যেহেতু যমুনা ফিউচার পার্কের নিচে আমরা কার পার্ক করি না, আমরা এর পাশে আরেকটা শপিং মল আছে, ওটার নিচে আমরা গাড়িটা পার্ক করে দেন আমরা রোড ক্রস করে আমরা যমুনা ফিউচার পার্কে ঢুকি। এখানে আমরা গাড়িটা পার্ক করে আমরা চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, আমাদের বের হওয়ার কথা ছিল ব্রেকফাস্ট শেষ করে। সো আমরা বৃষ্টির জন্য বের হই নাই। দেন আমরা ব্রেকফাস্ট করে শাওয়ার নিয়ে লাঞ্চ কমপ্লিট করে দেন আমরা বের হয়েছি বিকেলের দিকে। এই তো আমরা চলে আসলাম আমাদের ফোনটা কেনার জন্য। আমরা যে শপ থেকে ফোনটা কিনতে চাচ্ছিলাম ওই শপটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। দেন কয়েকজনকে জিজ্ঞেস করার পর দেখালো, ফাইনালি আমরা ডেজেলে চলে আসলাম। ডেজেলের ফোন নাকি খুবই ভালো, অনেকেই বলে যে ডেজেল থেকে ফোন নিতে। সো আমার হাজব্যান্ড আজকে চলে আসছে ডেজেলে। আমরা ও স্যামসাং আলট্রা S24 আলট্রাটা নিতে যাচ্ছিল। ফাইনালি ও স্যামসাং S24 আলট্রাটাই নিয়ে নিল। আমরা বেশি দেখি নাই ফোন, আমরা বাসা থেকেই ডিসকাস করে আসি কোনটা নিব বা কী নিতে যাচ্ছি, আমরা ডিসকাশন করেই তারপর আসি। সো বেশি আমরা দেখলাম না, দেন ফাইনালি আমরা এটাই নিলাম। ওর এই ফোনটাই পছন্দ ছিল। আমার বেবি তো আইপ্যাড কিনে দেওয়ার জন্য ওকে পাগল করে ফেলছিল। পরে ওর পাপা বলছে, তুমি তো ভেঙেই ফেলো, তোমার নিয়ে লাভ কি, তোমাকে কিনে দিয়ে লাভ কি। আর এখন যদি দেই, এর আগে ওর ফুপি ওকে একটা আইপ্যাড গিফট করেছিল, ওটা ভেঙে এখনও ওটা ওই অবস্থায় পড়ে আছে। সো এই জন্য ওকে কিছুই কিনে দিতে চায় না। এখন তো ছোট, দিব না কেন, বড় হলে যেটা দরকার বাচ্চাদের ওটা তো দিতেই হবে, বা যেটা দেখছি দিলেই না একদম, ওটা দিব না, শেষ। সো আমাদের ফোন কেনা শেষে আমরা নিচে চলে গিয়েছিলাম একদম। তারপর চিন্তা করলাম সন্ধ্যায় আমাদের যেহেতু নাস্তা করে আমরা অভ্যাস বা ক্ষুধা লেগে যায়, সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আমাদের ফোনটা কিনতে কিনতে অলমোস্ট 7টা বেজে গিয়েছিল। সো আমরা কী করলাম, নিচে নেমে আবার উপরে উঠলাম, খাবারের ফ্লোরে আসলাম। আমরা বেশি কিছু নেই যেহেতু আমাদের রাত্রে দাওয়াত ছিল আমার খালা শাশুড়ির বাসায়। সো আমরা কিছু খেয়ে দেন জাস্ট ক্ষুধাটা মিটালাম। আমরা শুধু নিয়েছিলাম ডোসা আর দই ফুচকা। তারপর আমরা খাবার খেয়ে বিএফসিতে আসছি কজ আমরা যেহেতু রাত্রে আমার খালা শাশুড়ি বাসায় আমাদের সন্ধ্যায় দাওয়াত ছিল। আম্মিরা বললো সন্ধ্যার দিকেই চলে এসো, যেহেতু আমার মামি শাশুড়িরা সবাই থাকবে। আমরা টাইমটা ম্যাচ করতে পারি নাই, আজকে দেরি করে যমুনা ফিউচার পার্কে চলে আসছি, তাই আমাদের টাইমটা ম্যাচ হয় না। ওখানে আমাদের যাওয়ার কথা ছিল 6টা থেকে 7টার মধ্যে, কজ আমাদের এখানেই 7টা বেজে গিয়েছে আমাদের কাজ শেষ করতে করতে। তারপর আমরা কি করলাম, কি নিয়ে যাবো, আম্মিদের বাসা আম্মিরা কিছু নিয়ে গেলে রাগ করে যে কেন পরের বাসায় আসো, নাকি এত কিছু নিয়ে আসা দরকার নাই, এটা সেটা। পরে আমরা ভাবলাম যে আমরা সবাই নাস্তা করতে পারবো, বিএফসির চিকেন ফ্রাই নিয়ে নিই। তার আমরা লাস্টের বিএফসি চিকেন ফ্রাই নিলাম। ওখানে বলছিল যে 20 থেকে 25 মিনিটসের মতো টাইম লাগবে। তারপর আমরা কি করব, আমি বললাম আমার হাজব্যান্ডকে, তুমি বসো, তুমি চিকেন ফ্রাইটা নাও, আমি ওকে একটু এখানে, যেহেতু টয় ট্রেন আছে, বাচ্চারা ট্রেনে উঠছে, বাচ্চাদের সাথে কিন্তু গার্ডিয়ানরা উঠতে পারছে, আমি তো ওর সাথে উঠলাম।
যে ও একা একা উঠবে না, আমি জানি। ওর বাবা বলছে তুমি নিয়ে যাও, আমি বসি। তারপর এখানে যেহেতু 10 মিনিটসের মতো টাইম লাগবে, তারপর আমার বেবি বলছিল মা আমি কটন ক্যান্ডি খাবো। এখানে আমি কটন ক্যান্ডিটা নিচ্ছিলাম। কটন ক্যান্ডির স্টিকটা এত সুন্দর লেগেছে আমার কাছে, মনে হচ্ছিল ক্যান্ডির মতো। দেন ওদের এই কটন ক্যান্ডিটা মানে অনেক সফট ছিল, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিল। নর্মালি কটন ক্যান্ডি এমন হয়, বাট ওদের টেস্টটা একটু ডিফারেন্ট ছিল। তারপর আমাদের কটন ক্যান্ডি নিতে নিতে অলমোস্ট 10 মিনিটস পার হলো। তারপর আমরা ট্রেনে উঠলাম। দেখেন ট্রেনের ভিউটা একটু শেয়ার করছি, কত সুন্দর লাগছে। আমরা বসে বসে পুরো শপিং মলের উপরটা ঘুরতে পারছি। যেহেতু আমরা 25 মিনিটস বসে কী করবো, এখানে আমার বাচ্চাটা হ্যাপি হবে, ওকে একটু রাইডে উঠালে ওকে উঠালাম। ও চাচ্ছিল যদি এভাবে না উঠিয়ে নিয়ে আসতাম ওর মনটা একটু খারাপ হতো। যদিও বাচ্চারা চাওয়ার সাথে সাথে কিছু দিতে নেই, তারপরও সব কিছু তো আর দিই না চাওয়ার সাথে সাথে, জাস্ট 2-1টা আবদার পূরণ করি। আবার বেশি যদি না দিই একটু বাচ্চাদের মন খারাপ হয়, এইটুকুই। তারপর ফাইনালে আমাদের শেষ চিকেন ফ্রাইও নিয়ে নিলাম। আমাদের যেহেতু রাত্রে দাওয়াত আছে, রাত্রে না সন্ধ্যায় দাওয়াতটা ছিল আমাদের। আমরা যেহেতু টাইম ম্যাচ করতে পারি নাই, লেট হয়ে যাচ্ছিল, আমরা যমুনা ফিউচার পার্কে আর বেশি লেট করি নাই। আমরা এখন রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে, কজ আমাদের বাসায় যেয়ে ফ্রেশ হয়ে দেন বের হতে হবে। এখানে আমার বেবি একটু মন খারাপ করছিল যে ওকে কেন ফোন কিনে দিইনি। পরে ওকে আমরা বোঝাচ্ছিলাম যে বাবা শুনো, তোমার তো এখন ফোনের বয়স হয় নাই, বা তুমি যখন আরেকটু বড় হবা, গ্রেড 5 or 6-এ পড়বা, তখন তোমাকে পাপা একটা আইপ্যাড কিনে দিবে। এটা বলে দেন মানিয়ে নিয়ে আসলাম। তারপর ফাইনালি আমরা বাসায় আসলাম। এসে 5 মিনিটের মধ্যে আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার বের হয়ে গেলাম, যেহেতু আম্মির বাসায় যেতে হবে। আজকে আম্মির বাসায় হঠাৎ বলতে আমার মামি শাশুড়ি বলছিল যে মামি শাশুড়ি বাসায় ইনভাইট করবে। পরে আমার খালা শাশুড়ি বললো যে আসো আমাদের বাসায় সবাই মিলে আমরা আড্ডা দিই, এখানে এসে আমরা নাস্তা করি। পরে আমার মামি শাশুড়ি সব কিছু রান্না করে নাস্তা টাস্তা সব কিছু নিয়ে আসছে। আমার মামি শাশুড়ির হাতের রান্নাগুলো অনেক মজা। বেশি আমার কাছে ভালো লাগে মামির হাতে একটা পায়েস, এত মজা। যখনই মামি পায়েস রান্না করবে, আমি কিছু খাই না খাই, আমি মামির হাতে পায়েসটা অনেক পছন্দ করি। সো চলে গেলাম আমরা আম্মির বাসার উদ্দেশ্যে। বাট এক তো আমাদের এত লেট হলো, দেন আমরা কুড়িলে 1 ঘন্টার মতো জ্যামে বসেছিলাম, এত বোর হচ্ছিলাম। আর সারাদিন একটু টায়ার্ড ছিলাম, যেহেতু এক জায়গা থেকে এসে আবার আরেক জায়গায়। সো জ্যামে বসে থাকতে থাকতে আমার ঘুম পেয়ে যাচ্ছিল। আমার বেবি তো পিছনের সিটে ঘুমাচ্ছিল। ফাইনালি 1 ঘন্টা জ্যাম শেষ করে আমরা আম্মির বাসায় চলে আসলাম। আমাদের যেখানে আসার কথা ছিল 6টা থেকে 7টার মধ্যে, ওখানে আমরা আসলাম 9টার মধ্যে। প্রায় 2-3 ঘন্টার মতো আমাদের লেট হয়ে গিয়েছে। সবাই আমাদের জন্য ওয়েট করছিল। তারপর আমরা ফাইনালি আসলাম আম্মির বাসায়। আম্মির বাসায় আমরা কি নাস্তা করলাম, কি খেলাম, মামি আমাদের জন্য কি বানিয়ে নিয়ে আসলো, এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এমন একটা মানুষ, আমি সবার সাথে মিশতে ভালো লাগে, আমার একা একা একদম বোর ফিল হয়। এখানে এই তো মামির এগুলো সব মামি একা হাতে নাস্তাগুলো মেক করেছে। প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছে, খুবই ভালো লেগেছে, মজা লেগেছে, অনেক মজা সহকারে খেয়েছি। আমার সবাই মামির হাতে পায়েসটা তো না খেলেই মিস। আমি সবার আগে কোনো গেস্ট আসলে আমার নানি শাশুড়ির বাসায় আমি আগে বলে আমার মামি শাশুড়ির হাতে পায়েসটা খেতেই হবে। টেনেই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি বাসায়। বাই বাই, আল্লাহ।